হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ট্রাভেলার বুক চ্যানেল। আমি মলয়, আর আজকে আমি এনেছি আপনাদের জন্য মুম্বাই ডে 2। আশা করছি আগের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আজকের ব্লগে থাকছে ছত্রপতি শিবাজি টার্মিনাস, নারিমান পয়েন্ট, গেট অফ ইন্ডিয়া, তাজ হোটেল অ্যান্ড জুহু বিচের কিছু দৃশ্য, যেটি আমি দেখেছি আর এই ব্লগে আনার চেষ্টা করেছি। বন্ধুরা, এটি মুম্বাইয়ের গর্ব ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, বা সংক্ষেপে সিএসএমটি। এটি শুধু একটা রেলওয়ে স্টেশন না, এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রতিদিন লাখ লাখ মানুষ এই স্টেশন ব্যবহার করেন, আর তাই জন্যই এটা মুম্বাইয়ের একদম প্রাণকেন্দ্র। মুম্বাই সফরে এলে এই স্থানের সৌন্দর্য ও ইতিহাস উপভোগ না করে গেলে সফর অসম্পূর্ণ রয়ে যায়। নারিমান পয়েন্ট। এই নারিমান পয়েন্ট অফিস জোন হলেও এখানকার ভিউ এক কথায় অসাধারণ। এই জায়গা শুধু বিল্ডিং আর কর্পোরেট না, এখান থেকে আরবেন সি এর দৃশ্যটা যেন মন জয় করে নেয়। আর এখানেই দেখতে পারবেন একদিকে বিলাসিতা আর একদিকে প্রকৃতির রূপ। নারিমান পয়েন্টের এলাকাটি পুরোই সিনেম্যাটিক। এবার যাব গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে। যারা অল্প খরচে মুম্বাইয়ের প্রধান জায়গাগুলো একদিনে ঘুরে দেখতে চান, তাদের জন্য আছে মুম্বাই দর্শন বাসের সুবিধা। এই বাস ট্যুর শুরু হয় সকাল 9টা নাগাদ। টিকিট আপনি অনলাইন বা অফলাইনে কিনতে পারেন। সরকারি বেসড বাস অথবা প্রাইভেট অপারেটর, দুই ধরনের ট্যুর হয়। বাস ট্যুরে থাকবে গেটওয়ে অফ ইন্ডিয়া, মেরিন ড্রাইভ, চৌপাটি বিচ, হ্যাঙ্গিং গার্ডেন, সিদ্ধিবিনায়ক টেম্পল, নেহরু মিউজিয়াম অ্যান্ড সিএসটি স্টেশন। গেটওয়ে অফ ইন্ডিয়া। এটি ব্রিটিশ রাজ্যের সময় তৈরি হয়েছিল 1924 সালে। এইখানে আসার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। এখানকার ভাইবটা একবারেই অন্যরকম। আপনি জানেন কি, 2008 সালের মুম্বাই হামলার সময় এই তাজ হোটেলই ছিল সবচেয়ে বেশি আলোচনায়। এবার দুপুরের লাঞ্চটা সেরে নেওয়ার পালা। মুম্বাইয়ের কোলাবাতে আছে ফেমাস ঐতিহাসিক লিওপোল্ড ক্যাফে, আর আমার লাঞ্চটি ঠিক লিওপোল্ড ক্যাফের অপোজিটে অলিম্পিয়াতে ছিল, যেটা খুব জনপ্রিয় তার বিরিয়ানি আর মোগলাই খাবারের জন্য। খাবারের স্বাদ একদম অসাধারণ। একবার খেলে আবার আসতে চাইবে আপনার মন। এখানকার মটন চিকেন কাবাবস, পোলাও, মটন বিরিয়ানি, মটন চাপ আর ফিরনি অবশ্যই ট্রাই করবেন। দুপুরের লাঞ্চ শেষ। এবার আমি মুম্বাইয়ের পরবর্তী সবচেয়ে জনপ্রিয় গন্তব্যের পথে। আমার জীবনে কিছু স্মৃতি আমার কাছে খুবই বিশেষ। এটাই সেই মুহূর্ত। মুম্বাই সি লিঙ্ক, সমুদ্রের বুকে শহরের গর্ব। এটি একটি কেবল স্টে ব্রিজ, যা বান্দ্রা ও ওয়ার্লি এলাকাকে সংযুক্ত করেছে। এই ব্রিজ প্রায় 5.6 কিলোমিটার, আর 2009 সালে সেতুটি ওপেন করা হয়।
এই সি লিঙ্কের মূল উদ্দেশ্য ছিল সাউথ মুম্বাই অ্যান্ড ওয়েস্ট মুম্বাইয়ের মধ্যে যাতায়াতের সময়টাকে কমানো। এটি শুধু একটি সেতু নয়, বরং মুম্বাই শহরের গর্ব, আধুনিকতা ও উন্নয়নের একটি প্রতীক। মুম্বাইতে আসা পর্যটকদের কাছে এটি একটি দর্শনীয় স্থান আর মাস্ট ভিজিট প্লেস। সমুদ্র পার হওয়া শুধুমাত্র একটি ব্রিজের উপর দিয়ে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। দুপুর থেকে বিকেল গড়াতে লাগলো আর আমার নেক্সট ডেস্টিনেশন জুহু বিচের দিকে আমি এগোতে থাকলাম। মুম্বাইয়ের ফেমাস জুহু বিচ। আপনি মুম্বাইতে এলে এখানে একবার না একবার আসতেই হবে। কি সকাল কি বিকেল, মুম্বাইয়ের প্রচুর মানুষজন কাজকর্ম শেষ করার পর এখানে এসে একটু নিজের পরিবারের সাথে সময় কাটান। এখানকার পাওভাজি আর ভেলপুরি একেবারে মুখে লেগে থাকে, আর তার সাথে এখানকার ফেমাস পানিপুরিও খেতে পারেন। ছোট্ট শিশু থেকে বয়স্ক মানুষরা সবাই এখানে আসেন, আর তারা একটা নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম কাটান। মুম্বাই শহরটা শুধু একটি জায়গা নয়, এটা একরাশ অনুভূতি। যেতে হচ্ছে ঠিক, কিন্তু মুম্বাই থেকে নেওয়া স্মৃতিগুলো আজীবন সাথে থাকবে। আবার দেখা হবে মুম্বাই। এই শেষ ফ্রেমে শুধু একটাই কথা বলবো, থ্যাংক ইউ মুম্বাই। আমার সঙ্গে যুক্ত থাকুন এবং আমার আসন্ন ভ্রমণগুলো দেখতে থাকুন। এভাবেই আপনাদের ভালোবাসা ও সমর্থন দিয়ে যান। আপনাদের ভালোবাসাই আমাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। তাই আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন আমার চ্যানেলকে। ধন্যবাদ।